দিনটা ছিল রবিবার, আর আমরা বেরিয়ে পড়েছিলাম মেয়ের নাচের ক্লাসের প্রোগ্রামে। সেখানে ছিল আজকে পিকনিক। তো দেখতেই পাচ্ছ, সব মায়েরা তাদের বাচ্চাদের নিয়ে পৌঁছে গেছিল পিকনিক স্পটে। কোনো নামকরা পিকনিক স্পট নয়, আমাদের আশেপাশে থাকা এই গ্রাম বাংলার মধ্যেখানেই একটা ছোট্ট জায়গা। কিন্তু প্রথমে ভেবেছিলাম এই তো দেখা জায়গা, কিন্তু ওখানে যাওয়ার পরে এই শীতের দিনে তার প্রাকৃতিক রূপটা একদমই পরিবর্তিত হয়ে গেছে। পুকুরের জল তো নয়, মনে হচ্ছিল সমুদ্র, একদম নীলাভ, ওই যে দেখতে পেলে। আর এই পুকুরের পুরো পাড়টা জুড়ে রয়েছে পিকনিক করছে সবাই। আর আমাদের যেহেতু ছোট ছোট বাচ্চা নিয়ে যাওয়া হয়েছিল, সেজন্য একটু ফাঁকা জায়গা বেছে নেওয়া হয়েছিল। আর এইখানে ঘুগনি দিয়ে মুড়ি মাখানো হয়েছিল, আর সবাই খুব মজা করে খাচ্ছিল। তো সম্পাস ব্লগ অ্যান্ড শর্টসে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। দেশ ও বিদেশে যারা আমার ভিডিওটা দেখছো, তাদেরকে আমার রইল অন্তরের প্রাণ ভরা ভালোবাসা। আর নতুন বন্ধু যারা, তাদেরকেও অসংখ্য ভালোবাসা। তো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা তাড়াতাড়ি করে নিও। আর এই যে দেখো, এইখানে মুড়ি খেতে খেতে সমস্ত সবজি ঢালা হচ্ছে, আর ডালটা কিন্তু ফুটতে শুরু করেছে। আর আমরা মেয়েরা বসে গেছি রাঁধুনিকে হেল্প করতে, মানে সবজি কাটতে। ও যে কথাই বলে না, ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে। তো মেয়েরা যেখানেই যাক না কেন, রান্না বা রান্নার জোগাড় পিছু ছাড়বে না। এইদিকে আমরা রান্না বান্নায় ব্যস্ত, আর বাচ্চারা কিন্তু এতক্ষণে নিজেদের মতো নাচ গান শুরু করে দিয়েছে। হতে তো হবেই, যেহেতু নাচের ক্লাসের পিকনিক, তো নাচ হবে না সেটা তো নয়। আর এইখানে দেখো, মায়েরাও কিন্তু নাচানাচি শুরু করে দিয়েছে। আমি ছিলাম ক্যামেরার পেছনে, কারণ ভিডিওটা তো আমাকে করতে হবে। আর এইখানে হচ্ছিল বাচ্চাদের একটা র্যাম্প শো। আর এই যে দেখো, এইখানে হচ্ছে নাচের স্যার, আর পাশে যে সুন্দরী মেয়েটা বসেছিল, সে হয়েছে জাজ। আর এইখানে সব বাচ্চাদেরকে লাইন করে দাঁড় করানো হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই এই বাচ্চাদের র্যাম্প শোটা শুরু হয়ে যাবে। তো ছেলে মেয়ে ছোট বড় নির্বিশেষে এই র্যাম্প শোটা হয়েছিল। কিন্তু পরে যখন সিলেকশন হয়েছিল, তখন কিন্তু বড়দের পার্ট করা হয়েছিল, আর ছোটদেরও পার্ট করা হয়েছিল। তো বাচ্চারা প্রথমে কিন্তু কোনোভাবেই ট্রেনিং করানো ছিল না, অথচ এত সুন্দর করে ওরা র্যাম্পে হেঁটেছিল, সত্যি অসাধারণ। তো প্রথমে ছেলেটা করে যাওয়ার পরে এই ছেলেটাও বেশ হাঁটছিল। তো ওরা যেমনই করুক, যেহেতু ওরা ছোট, সেই জন্য সবাই কিন্তু উৎসাহ দিচ্ছিল। আর এই যে আমার সুন্দরী, আমার সুন্দরী, দেখো কিভাবে হাঁটছে। আমি কিন্তু ওকে কিছুই বলিনি, শুধু জাস্ট আগের দিন একটু ইউটিউবে ভিডিও দেখেছিল। তো এইটা হচ্ছে আর একটা মেয়ে, এই কিন্তু খুব ভালো নাচ করে। তো যাই হোক, র্যাম্প তো এইভাবেই শেষ হয়ে গিয়েছিল। তারপরে ছিল মায়েদের, মানে অভিভাবকদের মিউজিক্যাল চেয়ার। আর সবাই কিন্তু খুব এনজয় করছিল, কারণ প্রাইজ পাওয়াটা নয়, এনজয়মেন্টটাই বড়। আর এই যে দেখো আমি, তো সামনে একজন হাঁটতেই চাইছিল না। তো এই যে একজন বাদ হয়ে গেল, আমি কিন্তু চেয়ার পেয়ে গিয়েছিলাম। এই ফাঁকে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম পাশে সেই সর্ষে ক্ষেতের জমিটাতে। কি করতে বলো তো? হ্যাঁ, রিলস করতে। আর ওই যে দেখো আমার পিছনে সব সুন্দরী, আর এই যে দেখো মাঠটা। তারপরে চলে এলাম, শুরু হয়ে গেল খাওয়া দাওয়ার পর্ব। খেতে কিন্তু অনেকটাই বেলা হয়ে গিয়েছিল, অনেকটা বেলা। বাচ্চারা যখন খেতে বসে, তখন ওই 4টের কাছাকাছি। শীতের দিন এমনিতেই তাড়াতাড়ি সন্ধে নেমে যায়, আশেপাশে সবাই ফাঁকা হয়ে যাচ্ছিল। একটু ভয় তো কাজ করছিল, যদিও বা লোকাল লোকজন আমাদের পরিচিত ছিল, সেরকম কোনো সমস্যা হয়নি। তবে একটা মজার ব্যাপার হয়েছিল, গাড়িটা যখন আমাদের বেরোয় ওখান থেকে,
তখন কিন্তু প্রায় ৮-১০টা শেয়াল সেখানে পৌঁছে গিয়েছিল খাবার খেতে। তো এই যে বাচ্চারা এখানে খাচ্ছিল, প্রথমে বাচ্চাদেরকেই দেওয়া হয়েছিল। সারাটা দিন খুব মজা করে কাটিয়েছিলাম আমরা। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কারা কারা পিকনিক করেছো অবশ্যই একটু কমেন্ট করো। ভালো লাগলে একটা লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে তোমাদের কাছে। লাভ ইউ অল ফ্রেন্ডস, টেক কেয়ার, বাই বাই।